হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের যে টিউটোরিয়ালটি সেটি মূলত হচ্ছে ট্রাফি সিপিএ নেটওয়ার্ক নিয়ে। ট্রাফি সিপিএ নেটওয়ার্কে আজকে আমার একটা মেইল আসলো যে ট্রাফি সিপিএ নেটওয়ার্কে আপনার একটা নতুন পেমেন্ট সিস্টেম আপডেট হয়েছে, ঠিক আছে। তো এই সিস্টেমটা অ্যাকচুয়ালি যারা ওয়েব মানি ইউজ করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা না জানলেই নয়, এবং এটা আমার মনে হয় অনেকেই এই জিনিসটা নিয়ে কনফিউশন সৃষ্টি হবে, ঠিক আছে। এই জন্য এই টিউটোরিয়ালটি করা, যাতে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যায়, ঠিক আছে। আমি আপনাদেরকে মেইলটা দেখাবো, মেইলটা পরে বুঝাই দিব এবং অ্যাকাউন্টে যেয়ে আপনাদের সিস্টেমগুলো বুঝাই দিব, ঠিক আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনাদের যে কনফিউশনগুলো থাকবে এগুলো আপনাদের দূর হয়ে যাবে আশা করি। ওকে, তো আমি আমার মেইলে চলে যাচ্ছি। এই যে দেখুন, আমার ইমেইলে একটা মেইল আসছে, ঠিক আছে, আজকেই আসছে। তো দেখার পর দেখলাম মেলটা, যখন আমি দেখি, এই যে দেখুন, ওয়েব মানি পেমেন্ট সিস্টেম রিলিজেস নিউ মেজার্স অন প্রিভেনশন অ্যান্ড কমব্যাটিং মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিজম ফিন্যান্সিং। হ্যাঁ, এটার যদি একটু আমরা বাংলাটা দেখি, দেখেন কি বলছে। ওয়েব মানি পেমেন্ট সিস্টেম অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন রোধ এবং লড়াইয়ের বিরুদ্ধে নতুন পদক্ষেপগুলো প্রকাশ করে। তার মানে হচ্ছে আমরা যে কাজ করি ট্রাফি নেটওয়ার্কে, পেমেন্টগুলো যে আমরা ওয়েব মানিতে উইথড্র করি, ঠিক আছে। তো ওয়েব মানি আমাদের কাছ থেকে আরও কিছু ইনফরমেশন চাইছে, যাতে প্রত্যেকটা মানুষের ডাটা, ঠিক আছে, মানে তারা সঠিক মানুষের কাছে যাতে টাকাটা পৌঁছায় দিতে পারে, ডলারটা পৌঁছায় দিতে পারে, এর মধ্যে কোনো যাতে ঝামেলা বা কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়, ঠিক আছে। তো আমরা জানি অনলাইনে অনেকেই প্রতারণা করে থাকে, তো এই জন্যই হয়তো তাদের সিকিউরিটি সিস্টেমটা আপডেট করার জন্য, বা আপনি মানি লন্ডারিং করে, যে টেরোরিজম অনেকেই করে, ঠিক আছে। ডলার যেহেতু অনলাইনে কারেন্সির ব্যাপার, এখানে অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তো এই জন্যই সিকিউরিটির জন্য আপনাদের কাছ থেকে কিছু রিকোয়ারমেন্ট ওরা চাইছি, ঠিক আছে। কি নাওএডেজ ওয়েব মানি রিকোয়ার এডিশনাল ইউজার ইনফরমেশন, মানে কিছু ইনফরমেশন চেয়েছে পেমেন্ট প্রসেসিংয়ের জন্য, ঠিক আছে। অতিরিক্ত ব্যবহারকারী তথ্য প্রয়োজন, ঠিক, আমাদের অতিরিক্ত কিছু তথ্য দিতে হবে, ঠিক আছে। আমরা ট্রাফিকে দিব, ট্রাফি ওয়েব মানিকে দিবে। ওকে, তো দেখুন কি কি চেয়েছে। সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ডিটেলস মাস্ট কন্টেন WMZ ওয়ালেট। হ্যাঁ, আমরা যে ওয়ালেটটা জানি যে জেড দেওয়ার পর যে ডিজিটটা থাকে, ওয়েব মানি ওয়ালেট, যেটাকে আমরা WMZ ওয়ালেট বলি, ওইটাই হচ্ছে আমাদের ওয়ালেট নাম্বার, জেড দিয়ে যেই সংখ্যাটা থাকে। এরপর আমার কাছে কি চেয়েছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কার দিবেন? আপনি যেই নামে ওয়েব মানিটা ইউজ করবেন ওই নামেই আপনার ফার্স্ট এবং লাস্ট নেম দিতে হবে। এখন আপনি বলতে পারেন, ভাই আমার ট্রাফি নেম তো সাপোজ দেওয়া মমিন, কিন্তু আমার ওয়েব মানি ইউজ করি অন্য একজনের নামে, তাহলে আপনাকে কি দিতে হবে? আপনাকে যার ওয়েব মানি, মানে যার নামে ওয়েব মানিটা তৈরি করা, তার নামটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। আপনি যদি মমিন দেন তাহলে কিন্তু আপনার পেমেন্টে ঝামেলা হবে, ঠিক আছে। আমি এই জন্যই এই টিউটোরিয়ালটি করছি, যাতে আপনারা কনফিউশন না সৃষ্টি হয়। ওকে, কান্ট্রি কোড আপনাকে অবশ্যই, যেহেতু বাংলাদেশে থাকেন, আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, এবং ডেট অফ বার্থ কার দিবেন? আপনার না, আপনি যার ওয়েব মানি, বা আপনার যদি নিজের ওয়েব মানি থাকে তাহলে তার ডেট অফ বার্থটা বা আপনার ডেট অফ বার্থটা আপনি দিবেন। ওকে, সাপোজ আমি আমার ওয়েব মানি, মানে আমার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা, আমি আমার এনআইডি, আমার বার্থ সার্টিফিকেট বা পাসপোর্টে যেটা দেওয়া আছে আমার ডেট অফ বার্থ, ওইটাই আমি ইউজ করছি, এবং আমার যে ফুল নাম ওইটাই আমি ইউজ করছি, ঠিক আছে। যেহেতু আমার নামে ওয়েব মানি করা, ঠিক আছে। কারণ অনেকেরই আছে, আমরা যারা অনলাইনে কাজ করি সবার তো আর পাসপোর্ট বা এনআইডি কার্ড থাকে না, তো ওয়েব মানি অনেকে অন্যের নামে ইউজ করে, বা বড় ভাই বলেন, বা আব্বু বলেন, বা আম্মু বলেন, অনেকেই তাদের নাম ইউজ করেন। অবশ্যই তাদের নামগুলো প্রোভাইড করবে। এখন আমি আপনাদের ট্রাফি অ্যাকাউন্টে যে দেখাবো। তো এখন আমি আমার ট্রাফি যে অ্যাকাউন্টটা সেটা আমি লগ ইন করবো, এবং লগ ইন করে আপনাদের কিছু জিনিস আমি ক্লিয়ার করে বুঝাই দিব, ঠিক আছে। আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর আপনাদের এখানে যে এডিট পেমেন্ট ইনফো, এখানে আসবেন। আসার পর এইখানে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, হ্যাঁ, একটা নোটিশ এখানে দেখতে পাবেন, যেখানে এখানে ও অ্যাক্টিভ এখানে লেখা নাই,
আপনারা এই জিনিসটা দেখতে পারেন। যেহেতু আমি আপডেট করে ফেলেছি অলরেডি, যদি আমি নতুন একটা জিনিস আপডেট করতে যাই, দেখেন আমার কাছে কি চায়। আমার কাছে কি চাবে সেটা হচ্ছে যে ওয়েব মানি। আমি মেথডটা কি, ওয়েব মানি। হ্যাঁ, মিনিমাম অ্যাকাউন্ট $100, অ্যাকাউন্টের যে ওয়েব মানি যে জেড দিয়ে পার্সটা ওইটা দিবেন। হ্যাঁ, দেওয়ার পর পার্সটা এরকম থাকে, ঠিক আছে। যারা নতুন আমি একটু ভেঙে বুঝিয়ে দিচ্ছি, এরকম থাকে পার্স নাম্বারটা, ঠিক আছে। এরপর নেম এবং সারনেম, এটা কার নাম দিবেন, অবশ্যই ওয়েব মানিটা যার নামে তার নামটা দিবেন। ওয়েব মানিটা যার নামে তার নামটা দিবেন। ওকে, ওয়েব মানিটা যার নামে তার নামটা এখানে দিবেন। ট্রাফি অ্যাকাউন্টটা যার নামে তার নাম না। ওয়েব মানিটা, যে ওয়েব মানিতে আপনি পেমেন্টটা নেবেন ওইখান থেকে, মানে যার নামে অ্যাকাউন্ট করা ওইটাই আপনাকে দিতে হবে। আমি কিন্তু অনেকবার বললাম যাতে আপনাদের এই জিনিসটা মাথায় সেট হয়ে যায়, ঠিক আছে। পরে বলতে পারবেন না ভাইয়া আমি এই ঝামেলায় পড়ছি, ঠিক আছে। এখানে ধরেন আমার নাম দিলাম, আমার নাম ওয়েব মানি করা আছে, আমি এটা দিয়ে দিলাম। ওকে, এবার কান্ট্রি কোড কি দিবেন, অবশ্যই আপনি যদি বাংলাদেশে থাকেন আপনাকে বাংলাদেশ দিতে হবে, ঠিক আছে। এখানে আসার পর বাংলাদেশ। এবার আপনি ডেট অফ বার্থ কি দিবেন, ওয়েব মানি যার নামে খোলা তার যে ডেট অফ বার্থ ওইটাই আপনাকে দিতে হবে। ওকে, ধরেন আমার যে ডেট অফ বার্থ আমি দিলাম, মানে একটা আমি দেখাই দিচ্ছি। তো নোটিশে আপনি আপনার নাম বা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন, আপনার সেভ ইনফরমেশনে ক্লিক করলে আপনার সিস্টেমটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আপনার এই পেমেন্ট যে সিস্টেমটা এটা অ্যাড হয়ে যাবে। এখানে কি বলছে দেখেন, নোট স্টার্টিং ফ্রম July 1, নেম অ্যান্ড সারনেম অ্যান্ড কান্ট্রি ফিল্ড অফ ফর দ্য পেমেন্ট মেথড ওয়েব মানি উইল বি রিকোয়ার্ড, আদারওয়াইজ দ্য পেমেন্ট উইল নট বি মেড, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। মানে জুলাইয়ের 1 তারিখের আগ পর্যন্ত যারা আছে তারা পেমেন্টটা পেয়ে যাবেন, কিন্তু জুলাইয়ের 1 তারিখের পর আপনাকে এটা অবশ্যই আপডেট করে নিতে হবে, ঠিক আছে। আপনারা আজকে আপডেট করে ফেলুন, যদি ভিডিওটা যারা দেখছেন আপনাদের জন্য এটাই ভালো হবে, কারণ পরে গিয়ে আপনারা ঝামেলায় পড়বেন না, ঠিক আছে। এখনই আপডেট করে ফেলুন, যেহেতু আপনি ট্রাফি অ্যাকাউন্ট ইউজ করতেছেন, আপডেট করে ফেলুন, এটাই ভালো হবে আপনাদের জন্য, ঠিক আছে। আমি মনে হয় বোঝাতে পেরেছি আপনাদেরকে। আমি আরেকবার বলে দিচ্ছি, যারা ট্রাফি অ্যাকাউন্ট ইউজ করেন এবং যারা ওয়েব মানিতে পেমেন্ট নেন, ওকে, আপনাদের পেমেন্টে যার নামে ওয়েব মানিটা তার ইনফরমেশনটা এখানে দিতে হবে। ওকে, যার নামে ওয়েব মানি তার ফুল ইনফরমেশন এখানে দিতে হবে। ওকে, আরেকটা ছোট্ট জিনিস আপনাদের আমি বলবো যে এখানে দেখেন ওদের একটা জিনিস আপডেট করছে, বিটকয়েনে ওরা কিন্তু পেমেন্ট দিচ্ছে এখন। ওকে, আপনারা চাইলে বিটকয়েনও পেমেন্ট নিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে 4% আপনাকে কমিশন দিতে হবে। এই যে দেখুন, আমি যদি একটু আবার দেখাই, পেমেন্ট সিস্টেমে যাওয়ার পর আবার যদি আমি একটু দেখাই দিই, দেখেন এখানে কিন্তু যদি আপনি বিটকয়েন, এই যে বিটকয়েন যদি সিলেক্ট করেন এখানে, মানে আপনি যদি $100 উইথড্র দেন আপনাকে $96 দেওয়া হবে, তার মানে 4% চার্জ কাটানো হবে এখান থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটা আপডেট দিয়েছে ওই আপনার, যদিও এটা পেমেন্টের না, আপনার ট্রাফির কিন্তু নতুন একটা ডোমেনের আপডেট আসছে, ঠিক আছে। আমি আপনাদের একটু দেখাই দিই মেইলটা। এই যে দেখেন, যাদের ডেট লোকেটর 365 আছে ওই যে ডোমেনটা, এটা কিন্তু ডাউন আছে, ঠিক আছে। আপনারা অবশ্যই আপনাদের স্মার্ট লিঙ্কে যে এই ডোমেনের আন্ডারে যেগুলো আছে ওগুলো কিন্তু আপডেট করে নেবেন। হ্যাঁ, মানে ওদের কিন্তু 3-4টা ডোমেন দেওয়া আছে, ঠিক আছে। তো ওগুলো একটু আপডেট করে নেবেন, আশা করি আর প্রবলেম হবে না। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, অথবা স্কাইপিতে নক করতে পারেন, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকবেন সব সময়। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।